শুভ সকাল বন্ধুরা। সকাল বলবো না, কটা বাজে জানো? 11:30 বেজে গেল। আর উপরে আমি জামা কাপড় শুকুর দিচ্ছি, সেই সময় কর্তামশাই বাজার নিয়ে চলে এসেছে। আর এসে হাঁক পেরে বলল, কী যে বলল আমি শুনতে পেলাম না অর্ধেক কথা, খালি হ্যাঁ বলে ছেড়ে দিলাম। একবারের জায়গায় যদি দুবার জিজ্ঞাসা করি যে কী বললে ব্যাস তাহলে আর দেখতে হবে না, বাড়ি একদম মাথায় করে নেবে একবারে। এরকম আমার সঙ্গে হয়, আমি ওর অর্ধেক কথা না শুনেও হ্যাঁ বলে দিই। আর মোটর সাইকেলে করে যখন ওর সঙ্গে কোথাও বেরোই তাহলে তো আর দেখতেই হবে না। এমন ও তখন যত কথা থাকে ওর জানো, তখনই ওই একটা করে কি কথা বলবে গাড়ি চালাতে চালাতে। আর আমি মানে কি বলবো, একটা শুনতে পাই তো চারটে শুনতে পাই না। ওই হ্যাঁ বললেই তখন আবার হয়তো হ্যাঁয়ের কথা নয়, তখন বলে হ্যাঁ তুমি এই কথাটা শুনে হ্যাঁ বলে দিলে। তখন আমি আবার কি বলবো, আমি বুঝতেই পারিনি। বলছে আমিও এটাই বুঝেছি যে তুমি শুনতে না পেয়ে হ্যাঁ বলে দিয়েছো, ভালো করে কথাটা বুঝেও নি তাই হ্যাঁ বলে দিয়েছো। এরকমটা আমার সঙ্গে হয়। আর মুড ভালো থাকলে তাহলে ওইরকম করে বুঝিয়ে বলবে, আর তা না বলবে সে আবার অন্যরকম কথা বলবে, হ্যাঁ সে দিয়ে আবার চারটি কথা শুনিয়ে দেবে, যেই কথাটা তুমি হ্যাঁ বললে, বাপরে বাপ। তাই জন্য অনেক জায়গায় না ওই ওর সঙ্গে যাওয়া ছেড়ে দিয়েছি। এখন ছেলেদের সঙ্গে যাই না তো একা বেরিয়ে পড়ি, এরকমই করি। তো দেখি এবারে কি বাজার টাজার নিয়ে এসেছে। যে চিংড়ি মাছ এনে ধরিয়ে দিয়ে গেল, বুঝতে পারছো? এই চিংড়ি মাছ নিয়ে একে বেলা হয়ে গেছে, তারপরে আবার এখন এইসব বাছাবুচি করতে হবে। কী যে হবে চিংড়ি মাছ দিয়ে সেটাই মনে হয় বলে গেছে। কী হবে বলো তো, এর মধ্যে বুঝে নিতে হবে কি বলে গেছে। এই মাছ এনে দিয়ে যে বলেছে, তখন আমি বলেছি হ্যাঁ, এর কারণ হচ্ছে মালাইকারি করতে বলে গেছে, যে মালাইকারি বানাবে আজকে। সেটা না শুনেই আমি হ্যাঁ বলে দিয়েছি। এখন দেখে বুঝলাম যে এই মাছ এনেছে মানে মালাইকারি হবে, বুঝলে? কোথায় যাবো? আর নারকেলটাও এমনি এনে রেখে দিয়েছে, সেটাকেও এখন কাটতে হবে। মাছটা যদি আগে দেখতাম না, আমার ছোটো ছেলেটা একটু আগে বেরিয়ে গেল, ওকে বলতাম যে নারকেলটা কেটে দে, কিন্তু ও চলে গেছে। এখন আমাকেই এর সঙ্গে যুদ্ধ করতে হবে। অর্ধেকটা কাজ গুছিয়ে নিয়েছি, আর এখন এই যে কালকে একটু বিটের তরকারি বানিয়েছিলাম, ওটা দিয়ে এখন মুড়ি খাবো। এখানে এই যে সমস্ত কিছু কোটা বাটা হচ্ছে, আর এখানে এই যে নারকেলটাও ছাড়িয়ে নিলাম। এগুলো খাটুনির কাজ না বলো তো, এটা খালি একটুখানি মিক্সিতে দিয়ে আর গুঁড়িয়ে নিলেই হয়ে যাবে। আর মাছটার মধ্যে নুন হলুদ মাখিয়ে দিয়েছি, যেগুলো কোটা বাটা আছে করে নিয়ে তরকারিটা বসাবো। তার আগে খেয়ে নিই, খুব জোর খিদে পেয়েছে। আর এখনও রান্না হচ্ছে এদিকে মালাইকারি এমনি বসিয়ে দিয়েছি, খালি মাছটা দিলেই হয়ে যাবে। মাছগুলো ভেজে রেখে দিয়েছি। আর মালাইকারি হলে অন্য কিছু আর সবজি তার সঙ্গে ভালো লাগে না, মালাইকারি হলে শুধু মালাইকারি দিয়েই ভাত খেতে ইচ্ছে করে। আর তার জন্য একটুখানি এই যে উচ্ছে আলু পেঁয়াজ ভাজা করে নিচ্ছি। তো ব্যাস আজকে এই রান্নাবান্না দুপুরের। তো চলো, রান্নাটা তো করতে আর একটুখানি হলেই হয়ে যাবে। মাছগুলো দিয়ে একবার ফুটিয়ে নেবো, ব্যাস তরকারি হয়ে যাবে, তারপর খাওয়া দাওয়া, তাই তো নাকি? বাবুদের এইসবে স্নান মিলল, এই যে আর স্নান করে এই যে এইগুলো কি বদ অভ্যেস দেখো। তুই এটা এক্ষুনি দিলি কেন এখানে? আর জায়গা নেই? রোজ রোজ এই চিয়ারগুলোতে দু ভাইয়ে গামছা মিলে দেবে। ওর দু ভাইকে বলা দোষ, মানে বেকার। ওর বাবাও এরম করে, বাবার থেকেই দেখে দেখে শিখেছে কোথায় গামছা মিলতে হবে, কোথায় তোয়ালে মিলতে হবে।
ভিজে জিনিস একটাও সরাবে না, ওখানেই থাকবে। আবার যদি কোনো দিন বলি এই এত বৃষ্টি হচ্ছিল তো যে ছাদে বাবু একটু ছুটে নিয়ে আয়, তো হয়তো হালকা জিনিসগুলো শুকিয়ে গেছে, আর ওদেরই গেঞ্জিগুলো মোটা যেগুলো আর কি কলারগুলো শোকায়নি, সেইগুলো ওই শুকনোর সঙ্গে সব একেবারে ঝুটিপাটি পাকিয়ে পুল্লি পাকিয়ে ওই খাটের উপরে ফেলে রাখবে। সেই আমি যখন খেয়ে দিয়ে উপরে উঠবো তখন দেখবো যে ওই শুকনোগুলোর সঙ্গে ভিজেগুলোকে মিক্স করে রেখে দিয়েছে। এটুকু সেন্সও নেই যে হাতে এইগুলো ভিজে থাকছে এইটা আলাদা রাখি, শুকনোগুলো আলাদা রাখি। সে আমার আড়া কাজে বাড়া করে দেয়। সে আবার শুকনোগুলোকেও শুকাতে দিতে হবে আর ভিজেগুলোকেও শুকাতে দিতে হবে। এই হচ্ছে আমার সংসার। আগে সেই টিভিতে হতো না একটা অপুর সংসার, সেটা হচ্ছে আমার বর্ণালীর সংসার। এরকম আবার এই এসেছে, এখন একজন তো পড়ে চলে গেছে পরীক্ষা দিয়ে এসে, এবার স্নান করবে। ওই স্নান করে ওই ভিজে গামছাটা কোথায় রাখবে সেটাও আমার ভয়, কিন্তু ওই ভয় কাজই করে রাখবে। যতই চেঁচিয়ে বলি যে বাবু একটুখানি দড়িতে মিলে দে, বারান্দার দড়িতে, মিলবেই না, ওখানেই পড়ে থাকবে, বিছানার উপরেই দিয়ে রাখবে। কী করছে না করছে, আমি রান্না করছি এদিকে আর এদিকে আতঙ্কে আছি। এখন সন্ধ্যের সময় এই যে জামা কাপড়গুলো ছাদ থেকে তুলতে এসেছি। আর আজকে না সারা দিন খুব ভালো রোদ্দুর হয়েছিল জানো। আর আকাশের ভিউটা দেখো খালি আজকে, কি ভালো লাগছে, খুব সুন্দর লাগছে একদম। আর বেশ সন্ধে হয়ে এসেছে, এখন ওই 6:45 মতো বাজে। 6টা বাজতে হয়তো ওই 10 মিনিট মতো বাকি আছে। কি সুন্দর লাগছে দেখো, আকাশটা পুরো লাল হয়ে গিয়ে আর কেমন একটা কালো কালো বর্ডার মেঘ দিয়ে হয়েছে, খুব ভালো লাগছে একদম। তাই ভাবলাম তোমাদেরকেও একবার দেখিয়ে দিই। চলো এইগুলো তুলে রেখে আর সন্ধে দেব। বেশ সন্ধে হয়ে যাচ্ছে সকাল সকাল। এদিকটা দেখো না, পুরো অন্ধকার মতো হয়ে গেছে, তাই না? তো চলো বন্ধুরা, আজকে মনে হচ্ছে আর একবার বাইরে বেরোতে হবে। তো চলো আজকের ব্লগটা এই পর্যন্তই, পরের দিন আবার দেখা হবে। ততক্ষণ টাটা। আমি আকাশের ভিউটা একটুখানি দেখি, তারপর সন্ধে দেব। ওই যে পোস্টে একটা লাইট জ্বলছে, সবে লাইট জ্বালা শুরু হয়েছে আর কি।